রসাখোয়া শ্মশানকালী পুজো ও বাউলের উৎসবের এবার 20তম বর্ষ। শ্মশানকালী মায়ের দর্শন, বাউল উৎসব ও মেলা পরিদর্শন করেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়া শ্মশানকালী পুজো ও বাউল উৎসবের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল রসাখোয়া বাউল উৎসবে উপস্থিত হয়ে কালী মায়ের দর্শন এবং মেলা পরিদর্শন করেন। কমিটির তরফ থেকে গামছা পরিয়ে বরণ করে নেওয়া হয়। সাংসদ কার্তিক পাল জানান, পুজো কমিটি তাকে ডেকেছেন এবং তিনি মানুষের সাড়া দিয়ে এসেছেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে বড় বড় শিল্পীরা এসেছেন। এছাড়া এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। সাংসদ কার্তিক পাল বলেন, মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন। আমি মানুষের সাথে মানুষের হয়ে কাজ করতে চাই। শ্মশানকালী মাতা পুজো কমিটির পরিচালনায় যে 5 দিন ব্যাপী বাউল উৎসব, লোক সংস্কৃতি উৎসব, যেটা আমাদের গ্রাম বাংলার বিশেষ করে এই শীতকাল আসলেই একদিকে মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একদিকে যেমন মহানাম চলে বিভিন্ন জায়গায়, ঠিক তেমনি আমাদের লোক সংস্কৃতি উৎসব, আমাদের বাংলার কৃষ্টি, আমাদের এই বাউল উৎসব। বিভিন্ন পুজো কমিটি এখনও তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রেখেছে জন্য আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা এখনও তারা ধরে রেখেছে। আমি আমার তরফ থেকে রসাখোয়া যে শ্মশানকালী পুজো কমিটি রয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং তার সাথে এই মাঠ আমার খুব চেনা মাঠ। গত লোকসভা নির্বাচনে এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং সেদিন আমিও এসেছিলাম। আমি আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছিলাম, আপনারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন, তাই জন্য আমি আপনাদের কাছে নতমস্তকে নমস্কার জানাই এবং আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনারা আমাকে আশীর্বাদ করেছেন। আজকেও আমি শ্মশানকালী মাতা এবং ঠিক আপনাদের কাছেও আমি আরও একটু আশীর্বাদ চাই। আগামী দিনে আমাদের এই রায়গঞ্জ লোকসভা, সেই লোকসভায় অনেক সমস্যা রয়েছে। আপনারা যে শক্তি দিয়েছেন আরেকটু আমাকে শক্তি দিন, যাতে আমি মানুষের সাথে, মানুষের প্রয়োজনে আপনাদের সাথে আমি কাজ করতে পারি। তার সাথে আসুন সবাই মিলে আমরা শ্মশানকালী মাতাকে বলবো যে বর্তমান পরিস্থিতি রয়েছে, আমাদের নারীর টান বাংলাদেশ, সেখানে আজ আমরা সুরক্ষিত নেই। আমরা মায়ের কাছে সবাই আরাধনা করব, আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের যারা বংশধর যারা রয়েছেন তারা যেন সুরক্ষিত রাখে, মা যেন তাদেরকে ভালো রাখে। ঠিক তেমনি আমার প্রতিটা বাংলার মা বোন যেন সুরক্ষিত থাকে। মায়ের কাছে আমরা এই আশীর্বাদ চাইব এবং তার সাথে আমি আমার এই বাউল উৎসবের সার্বিক সাফল্য কামনা করি। এবং যারা নবদ্বীপ সহ বিভিন্ন জায়গা থেকে শিল্পী এসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে নমস্কার জানাই এবং রসাখোয়া শ্মশানকালী পুজো কমিটির সার্বিক সাফল্য কামনা করে আমি আপনাদেরকে আবারও নমস্কার জানিয়ে আমার রসাখোয়া শ্মশানকালী পুজো কমিটির পরিচালনায় প্রথমে মায়ের পুজো হয়েছে গত অমাবস্যাতে, আর 5 দিন ব্যাপী এখানে বাউল হচ্ছে। আজ তার 3য় দিন। বাউল কমিটি আমাকে এখানে ডেকেছিলেন নিজের মনে করে, আমি এসেছি মানুষের ডাকে সাড়া দিয়ে এবং খুব বড় অনুষ্ঠান। আমি যা দেখলাম ঘুরে, অনেক বড় শিল্পী এখানে যেমন আসছে, ঠিক তেমনি এখানে প্রতিদিন যেমন বাউল কীর্তন অনুষ্ঠান, বাউল পরিবেশন হবে, ঠিক তার সাথে সাথে মানুষ যদি একটু প্রসাদ পায়, যেটা আমরা অমৃত বলি, সেটারও ব্যবস্থা রয়েছে এবং খুব ভালো কমিটি উদ্যোগ নিয়েছে। আমি আমার তরফ থেকে সম্পূর্ণ পুজো কমিটিকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সভাপতিদের বার্তা এটাই দিব, গত লোকসভা নির্বাচনে মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। আগামী দিনে আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই।